হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তা আবার আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো যেহেতু আমি ফেসবুকে নতুন পেজ খুলেছি, তাই আমি ভাবছি যে আজকে আমার মনটাও ভালো আছে, তো তোমাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করি, তোমাদের ফ্রেন্ড হই। আমার নামটা এতক্ষণে জেনেই ফেলেছো যে আমার নাম সালমা খাতুন। আমার পেজের নাম যা, আমার নামও তাই। তো তাই ভাবলাম আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, সত্যি ঘটনা, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো। আর এখনো ঘটে। তো কি, আমার ক্লাস 8-9 যখন পড়তাম তখন আমি চোখে ডাক্তার দেখাই। আর আমার না দূরের পাওয়ার, আমি দূরে দেখতে পারি না, তো আমার পাওয়ারটা দূরে। তাই 8-9 যখন থাকতাম তখন আমার একটা চশমা দেওয়া হয়েছিল, তো চশমাটা আমি পড়তাম, ওই 8-9 পড়েছি। বাদ বাকি আমি খুলে রাখি, তো কাছে আমার সমস্যা নেই, ডাক্তার বলেছিল পড়ে থাকলে আমার চোখটা পরে ভালো হয়ে যেতে পারে। তা আমি লজ্জা লাগতো, এরকম লজ্জা লাগতো, লোক চাষমিস কেউ অনেকে অনেক কিছু বলতে বলে আমি আর পড়িনি। তো ভালো এইভাবে গেল। তো এরপরে আমার কি হয়, এইচএস দেওয়ার পরে কলেজে ফার্স্ট ইয়ারে ঢুকতে, তারপর আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ের পরে না, শ্বশুরবাড়ির লোকেদের দূরের তো আমি দেখতে পারি না, আমি কতটা দূরে দেখতে পারি না বলছি। বসে থাকবে, যদি মাঝামাঝি বেঞ্চে বসে ফার্স্ট বেঞ্চে বসে আমি বড়ই একা দেখতে পেতাম স্কুলে। আর পেছনে বা মাঝামাঝি বসলে আমি দেখতেই পেতাম না। আর আমাদের স্কুলে কিন্তু রোলিং হতো। আজকে তুমি ফার্স্ট বেঞ্চে বসো, তারপরে দিন সেকেন্ড বেঞ্চে বসতে হবে, তারপরে দিন থার্ড, এরমভাবে এরম বসা হতো। যখন পেছনে বসতাম টোটাল লেখাগুলো ঠিক করতাম, বন্ধুদের কাছ থেকে দেখে আমি লিখে দিতাম। তো এইভাবে আমি কি করতাম, চলে যেত, আমার অত অসুবিধা হতো না। বা দূরে দেখতে পেতাম না, পেতাম না, এরম একটা ভাব। কিন্তু সমস্যাটা হলো বিয়ের পরে। তো বিয়ের পর যখন আত্মীয় স্বজনরা যারা হয়, এই হয় সেই হয়, সব ভালো ঠিক আছে। তো দূরে না আমি দেখতে পাই না। অনেকে কি করতো, আমি দূরে আবছা যেহেতু লাগতো না, মুখ চিনতে পারলে ঠিকভাবে কথা বলতো, লোক ভাবতো আমি রেখে কথা বলি। তো তারাও আমার সঙ্গে দেখে কথা বলো, সঙ্গে তো বা এসে বলতে তোমার তোর ব্যাগি তোর অহংকার, কথা বলবি না, প্রথম বললাম শুনলাম সাইদার আব্বাকে বলতে, এখন আমার একটা ছোট মেয়ে হচ্ছে তার নাম সব। আমি ভিতরটা, আমি আস্তে আস্তে পুরোনো হই, তারপরে তারপরে নিজে থেকে আমি বলছি যে জানো আমার না নিজের না দেখতে পাই না। তবুও আমি কেমন চশমা তাও ব্যবহার করি। তারপর আমার মা বকতো, আর আগের যে চশমাটা নিয়েছিলাম ওই চশমাটার পাওয়ারটা নষ্ট হয়ে যায়, আমি পড়ি না। তারপরে এখন করে আমি আবার চশমা পরা ধরেছি। আর এবারেও ডাক্তারের কাছে বকুনিও খেয়েছি। তা আমি যখন অনুষ্ঠান হতে সবাই জড়ো হতো, আমি বলতাম যে কেউ কিছু মনে করো না, আমি দূরে দেখতে পাই না, কেউ ভাববে হয়তো আমি ইচ্ছা করে কথা বলছি না। এটা একটা হাসিরও মুহূর্ত, একটা রাগেরও মুহূর্ত। তো যাই হোক, আমার জীবনের সাথে লাইফের সাথে এটা এরকম কিছু হতে প্রায় সময়ই হতে। তাই সবসময় নিজের খেয়াল রাখা ভালো। আর লোকে কি বললেও, খারাপ বলবে, ভালো বলবে, আমি চশমাটা পরতাম না শুধু লোকের জন্য, আর লজ্জা লাগতো, সত্যি আমার ভালো লাগতো না। কেউ ভালো বলতো, কেউ খারাপ বলতো, এই জন্য চশমাটাই পরা, আমি চোখের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আমি চশমা পরি, ওই তাও আবার মেহেন্দি করে যখন তবে আমার ডাক্তার বলছে শুধু ঘুমানোর আগে আর ঘুমানোর আগে চশমাটা খুলে রাখার জন্য, তাও করি না। তো আজকে দেখো মেহেন্দিটা কেমন হয়েছে, তোমাদের গল্প করতে করতে মেহেন্দির ভিডিওটা করে দেখো। মেহেন্দিটা না সব থেকে ফার্স্ট কথা হচ্ছে প্লাস্টিকের হাতের উপর আমি করছি, তো ওটা হাতে করে এত সুন্দর হয়। আর ঘরে যারা যে মেহেন্দিটা তৈরি করা হয় না, যে ফোনগুলো, ওগুলো স্মুথলি হয়। আর যে বর্ডার পিস দিতে গিয়ে দেখো মেহেন্দিটা আমার বাজে আরো বাড়ি দেখাচ্ছে, দেখি ডিজাইনটা ভালোই লাগছে। ওই যে অনেক সময় বেরোচ্ছিল আমি অনেকজনেই চাকরি দিয়ে মেহেন্দিটা করছি, বেরোচ্ছি না, দেখো তুমি বাড়ি বাজে হয়ে যাচ্ছে। বাড়িটা কি হয়, বাড়িতে তৈরি করলে না মেহেন্দিটা স্মুথলি বের হয়। আর কিছুদিন ভেতরে তোমার ব্যবহার করে নিতে হয়। আমার এটা অনেকদিন ধরে চলে থাকে, নিজে রাখি তাও। আর এটা অনেক তবেকার জিনিস, কঠিন হয়েছে তুমি জানো দেখতে হচ্ছে। আর সংসার করে বাচ্চা সামলে আর হয় না যে বাড়িতে তৈরি করবো বা কিছু, আবার কাউকে পড়াতে গেলে অবভিয়াসলি তখন ভালো মেহেন্দি কিনে নিয়ে গেলে এই প্র্যাকটিস করি, তাই এই কম দামের মেহেন্দি ঠিক আছে।
আরও এরকম অনেকগুলো অনেক সময় না ভালো গাছ কিন্তু ডিজাইনের সিঙ্গেল এটা ডিজাইন সুন্দর হলে কি হবে যেমন হাই বল ঘুরতে যাচ্ছি তেমন বাজে হয়ে বেরোচ্ছে ডিজাইনটা আরও বাজে হয়ে যাচ্ছে সাহেব পাতা নতুন আমার ভিডিওটা তোমার চ্যানেলে এসছো এসে আমার ফেসবুক পেজটি ফলো করো ভালো লাগলে কমেন্টে জানিয়ে আর সাবস্ক্রাইব করে এসে নতুন